আমরা প্রতিবারই ভাবি ভিডিওটা কিভাবে শুরু করব, আর প্রতিবারই বলতে হয় যে পরিস্থিতি আগের চেয়ে আরও জটিল হয়ে পড়েছে। উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প, যিনি একজন সিদ্ধান্তহীন এবং জায়নিস্টদের হাতের পুতুল, তিনি শেষ পর্যন্ত ইরানে স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করুন, এটি কোনো জোকস নয়, পরিস্থিতি অত্যন্ত সিরিয়াস। বর্তমানে ৮২তম এয়ারবোর্ড ডিভিশনকে পাঠানোর প্রস্তুতি তুঙ্গে, হয়তো তারা ইতিমধ্যে পথেই আছে। এর সাথে যুক্ত হয়েছে ৩টি শক্তিশালী যুদ্ধজাহাজ এবং প্রায় ২২০০ মেরিন সেনা। এছাড়া ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস বক্সারও মোতায়েন করা হয়েছে। হাজার হাজার মেরিন সেনা পাঠানো হচ্ছে। যদিও পূর্ণাঙ্গ অপারেশনের জন্য হয়তো লাখ লাখ সৈন্যের প্রয়োজন হবে। এর পাশাপাশি অ্যাপাচি হেলিকপ্টার এবং A-10 ওয়ার্থহগ এর মতো মরণাস্ত্রের সমাবেশ ঘটানো হচ্ছে, যার স্পষ্ট অর্থ হলো আমেরিকা ইরানে সরাসরি স্থল অভিযানের দিকে যাচ্ছে। এখানে একটি বড় প্রশ্ন জাগে, এসব কি আগে থেকে পরিকল্পিত ছিল? একদমই না। যদি তাই হতো তবে এভাবে তড়িঘড়ি করে মেরিন সেনাদের মুভমেন্ট হতো না। রিপোর্ট বলছে এই সেনারা অন্য একটি মহড়ায় ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ তাদের সেই মহড়া বাতিল করে ইরানে পাঠানো হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে এটি স্রেফ একটি সুইসাইড মিশন বা সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আমেরিকা আসলে কি করতে চায়? তাদের দুটি লক্ষ্য হতে পারে। প্রথমত, ইরানের খার্গ আইল্যান্ড দখল বা অবরোধ করা। এখান থেকে ইরানের ৯০% তেল রপ্তানি হয়। আমেরিকা ভাবছে এটি দখল করতে পারলে ইরানের তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বা চোখহোল্ড প্রতিষ্ঠা করা যাবে। এতে আলোচনার টেবিলে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আবার আক্রমণ হয় তবে এই পুরো অঞ্চলের প্রতিটি তেল বা গ্যাস স্থাপনা তারা জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। এর ফল হবে ভয়াবহ। পুরো বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। অথচ আমেরিকা এখনও সেই খার্গ আইল্যান্ড দখলের বোকামি করতে যাচ্ছে। আমেরিকার আরেকটি সম্ভাব্য লক্ষ্য হলো ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কবজা করা। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার কি সেই সক্ষমতা আছে? ইরান পশ্চিম ইউরোপের সমান একটি বিশাল দেশ। সেখানে এই তেজস্ক্রিয় পদার্থগুলো ঠিক কোথায় রাখা আছে, সেই সঠিক গোয়েন্দা তথ্য কি তাদের কাছে আছে? থাকলেও সেই জায়গাগুলো এতটাই সুরক্ষিত যে সেখানে পৌঁছানো মানেই নিশ্চিত মৃত্যু। এমনকি কল অফ ডিউটি গেমের জন্য এই মিশনটি অনেক অনেক বেশি কঠিন হতো। প্রাক্তন CIA বিশেষজ্ঞ ল্যারি জনসন বলছেন, এই অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের নরম্যান্ডি ল্যান্ডিংয়ের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। আজ ড্রোন যুদ্ধের যুগে এই ধরনের অভিযান চালানো মানে আত্মাহুতি দেওয়া। আমেরিকা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। উত্তর কোরিয়ার উদাহরণ আমাদের দেখায় যে যার কাছে পারমাণবিক শক্তি আছে সেই নিরাপদ। আমেরিকা এই সত্যটি পুরো বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এমনকি লোহিত সাগরের রুটটি বিদ্রোহীরা ব্লক করে দিতে পারে। তেমনটা হলে বিশ্ব অর্থনীতির জন্য তা হবে গেম ওভার। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যে ডিয়াগো গার্সিয়াতে, যা US-UK কম্বাইন্ড বেস, সেখানে 2টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এটি সেই বেস যা আমেরিকার নৌবাহিনী ব্যবহারের পরিকল্পনা করছিল। মনে রাখবেন, আমেরিকার মিসাইল মজুদ কিন্তু অসীম নয়। টমাহক মিসাইল ফুরিয়ে গেলে তারা রিলোড করার জন্য কোনো নিরাপদ বন্দর পাবে না, কারণ আশেপাশের প্রায় সব US বেস ইতিমধ্যে ইরান অকেজো করে দিয়েছে। এদিকে ট্রাম্প গলফ দেশগুলোর কাছে একরকম সাহায্য ভিক্ষা করছেন যেন তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করে। অদ্ভুত ব্যাপার হলো, আমেরিকা এই দেশগুলোকে বলছে যুদ্ধ চালিয়ে যেতে চাইলে $5 ট্রিলিয়ন দাও, আর থামাতে চাইলে আরও বেশি ডলার দাও। لكننا نسمع نقلا عن المقاطعة دبلوماسيين أمريكيين لصحف ولتقارير صحفية خرجت بأن هناك ضغوط أمريكية توضع على دول الخليج للمشاركة بشكل أوسع في هذه الحرب. ما مدى صحة ذلك؟ هذا واقع صحيح. يعني دول المجلس تتعرض إلى ضغوط، سواء ضغوط عسكرية وضغوط أيضا مالية. اليوم نتحدث عن بعض التسريبات التي يطالب فيها الرئيس الأمريكي بدفع دول مجلس التعاون ما يقارب من 5 تريليون. أرادت هذه الحرب أن تستمر، وإذا ما أرادت أن تستمر وتتوقف عليها أن تدفع 2.5 تريليون دولار للولايات المتحدة عن ما تم إنجازه خلال الفترة الماضية. এটাই হলো আমেরিকার বন্ধু হওয়ার আসল রূপ। সবারই এই লেনদেনের কূটনীতি থেকে শিক্ষা নেওয়া উচিত। হরমুজ প্রণালীতে ইরান এখন নতুন এক কৌশল নিয়েছে। তারা সেখান দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল ট্যাক্স নিচ্ছে। সবচেয়ে বড় খবর হলো, যারা মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ান দিয়ে লেনদেন করছে, কেবল তাদেরই যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। এটি বিশ্ববাজারে ডলারের আধিপত্য শেষ হয়ে যাওয়ার এক স্পষ্ট সংকেত। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সব লক্ষণ দেখা যাচ্ছে। ইরান বলছে তাদের কাছে মিসাইলের বিশাল ভাণ্ডার আছে এবং চীন তাদের র মেটেরিয়াল দিয়ে সাহায্য করছে। অন্যদিকে ইসরায়েল লেবাননে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে, 10 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
এমনকি ঈদের সময় আল আকসা মসজিদও বন্ধ করে দিয়েছে তারা। আমেরিকা এবং ন্যাটো এখন ডাবল ডাউন বা হাঁটতে হাঁটতে আরও বেশি বাজি ধরার জুয়া খেলছে। এমনকি সাবমেরিন যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে চীনের সাথে। এই অঞ্চল এখন চলছে এবং এর প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে পড়বে। তেলের দাম বাড়লে ব্যবসা বাণিজ্য ধসে পড়বে, বেকারত্ব চরমে পৌঁছাবে। পাকিস্তান, ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলো ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে বা ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে। যুদ্ধ আজ থামলেও যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠা অসম্ভব। বিশ্ব অর্থনীতি এখন এক নিশ্চিত পতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।